আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এদিকে গত ২ দিন থেকে টানা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির কয়েক সপ্তাহ আগে কোনো বৃষ্টি ছিল না। এত রোদ আর ভ্যাপসা গরম ছিল যা বলার বাইরে। এই গরমে আমরা আমাদের খামারের কাজ করতে অনেক অসুবিধা হচ্ছিল। আমাদের এইদিকে রাতে এবং ভোরে কুয়াশা পড়ছিল। আমরা তো ভেবেই নিয়েছিলাম শীতকাল চলে এসেছে। আমরা কখনো আশাই করিনি এত বৃষ্টি হবে। ভাই এক কথায় বলার বাইরে। কারণ এমন বৃষ্টি আমি ৭-৮ বছরেও দেখিনি। এমন বৃষ্টি মনে হয় আমি দেখেছিলাম লাস্ট ২০১৭ সালে, যখন আমাদের এদিকে বন্যার পানি উঠেছিল। আর দেখেছিলাম এই ২ দিন আগে। এই বৃষ্টি পড়ছে সকাল বিকাল রাত, থামার নামই নিচ্ছে না। এক কথায় সবসময় পড়তেই আছে। এই বৃষ্টির জন্য অনেকের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তো আজকে সকালে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আগের দিনগুলোর মতো না। তাই আমি একটু ছাতা নিয়ে বের হলাম আমাদের ফসলের জমি এবং আমাদের পুকুরটিকে দেখানোর জন্য কোনো ক্ষতি হয়েছে কিনা। আমাদের ফসলের জমিগুলো যেহেতু একটু দূরে আমাদের বাসা থেকে, তাই রাস্তায় যেতে যেতে দেখলাম মাছ ধরার দৃশ্য। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমরা ভাই গ্রামের মানুষ, তাই একটু বৃষ্টি হলেই আমরা জানলেই মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ি। তো রাস্তায় যেতে যেতে দেখলাম কয়েকজন মাছ ধরছে। কারণ বললামই তো, এত বৃষ্টি হয়েছে যা বলার বাইরে। এতে মানুষের পুকুর, নদী নালা, খাল বিল সব পানিতে ডুবে গেছিল এবং সেখানের মাছগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এমনটা হয়েছিল ঠিক আমাদের সাথে। আমরা যে নতুন পুকুরটা দিয়েছিলাম সেখানে অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের পুকুরের পাড়গুলো ভেঙে গিয়েছিল এবং আমাদের পুকুরে অনেক মাছ বেরিয়ে গেছিল। তো এখানে বিভিন্ন জাল দিয়ে মাছ ধরছে এবং এই জালগুলোতে বিপুল পরিমাণ মাছ ধরেছে, যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে এক ছোট ভাই একটা ছোট্ট জাল ফেলেছিল, আর এই জালে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ উঠেছে। এই জালগুলো তো এত মাছ ধরারও একটি কারণ আছে। এই জালগুলো যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেই জালগুলো মূলত এরা নিজের হাতে বানায়। মানে এই জালগুলো কাঠি ছাড়াই তারা শুধু উপরের জালটা কেজি ধরে কিনে নিয়ে আসে, পরে তারা তার নিজের হাতেই মডিফাই করে, মানে নিজের হাতে কাঠি লাগায়, ফাতা বাঁধে, সুতা লাগায় এবং এই জালগুলো তারা একটু ছোট করে বানায়। কারণ সব জায়গায় তো মাছ থাকে না, তাই জায়গা অনুযায়ী তারা মাপ করে এই জালগুলো কেটে নেয় এবং সেই জালগুলোকে সেই জায়গায় বসিয়ে দেয়। এখানে আরেক ভাই জাল তুলছে ফসলের জমি থেকে, সে মূলত আমার বন্ধুই হবে এবং এই জালেও দেখেন বিপুল পরিমাণ মাছ উঠেছে। বললামই তো ভাই, বৃষ্টির পানিতে সব দিকে মাছ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এবং সেই মাছগুলো তারা এই জালের মধ্যে আটকে পড়ছে। তো আমার চাচাতো ভাই সহ আমরা গেছিলাম মাছ দেখতে। আমি আগেই বলেছিলাম আমার চাচাতো ভাই এই মাছ ধরার ওস্তাদ। তো এই জালের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জাল বিপুল পরিমাণ মাছ এবং একটি সাপ ধরেছে। এই জালগুলোর একটি সমস্যা, এই জালগুলোতে ছোট ছোট আমাদের দিকে ধরা সাপ বলে, এই ধরা সাপগুলো ধরে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ উঠেছে। তো আমরা এই মাছগুলো একটু দামাদামি করলাম যে কি দরে তারা বিক্রি করবে। তো এই মাছগুলোর দাম অনেক বেশি চাইলো, যার কারণে আমরা নিতে পারিনি। এই মাছগুলোর দাম অনেক বেশি, কারণ এখানে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, মানে সব দামি দামি মাছ। এগুলো খেলে নাকি মানুষের রক্ত হয়। তো এগুলো শেষ করে আমরা আমাদের বাসার দিকে রওনা দিলাম। এই ফসলের জমিতে আমরা কয়েকদিন আগে ধান লাগিয়েছিল। তো এই ফসলের জমিতে বৃষ্টির পানিতে সব দোফাগুলো পানি নিচে ডুবে গেছে। আর এই বৃষ্টির পানি যদি আর কিছুদিনই রোপার মধ্যে থাকে, তাহলে আমাদের ধানের কড়াগুলো পচে যাবে এবং সেগুলো ধানগুলো মরে যাবে। তো আমরা এই ধানগুলো দেখা শেষ করে আমরা আমাদের বাড়ির অপোজিটে একটা জমি আছে, সেদিকে চলে গেলাম। তো দেখেন ভাই, এখানেও কি পদ্ধতিতে মাছ ধরছি। তো আমরা এখানে একটা কাকু মাছ ধরছে, আমরা দেখলাম তিনি চটকা জাল দিয়ে মাছ ধরছে। আর এই চটকা জালের মাছগুলো স্রোত না থাকলে ওঠে না। তো চারচোখ দেখলাম অনেকক্ষণ ধরে মাছ ধরছে, বাস তেমন মাছ পায় নাই। তো আমরা কিছুক্ষণ যাবো চারদিকের আবহাওয়া দেখে আসলাম। তো কি পরিমাণ পানি উঠেছে চারদিকে, কার কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো দেখতে দেখতে আমাদের মাথায় এলো আমাদের পুকুরের কথা। তো আমরা বেশি দেরি না করে আমাদের পুকুরের দিকে চলে গেলাম দেখানোর জন্য আমাদের পুকুরগুলো ঠিক আছে কিনা। তো আমরা আমাদের পুকুরের দিকে গিয়ে দেখি না আমাদের পুকুরের পালগুলো সব ঠিকঠাকই আছে। মানে আর যদি 2 দিন বৃষ্টি হতো তাহলে আমাদের পুকুরে সব ডুবে যেত। তো আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ আমাদের পুকুর যখন ভেঙে গিয়েছিল তখন আমরা পুকুরের সাইড দিয়ে নেট দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমাদের মাছগুলো বের হতে পারেনি। আর পানি ওঠানামা করছে, যার কারণে আমরা বেঁধে দিইনি। কারণ হচ্ছে আমরা পুকুরটা বেঁধে দিলে পুকুরের আরো ভেঙে যেত, যার কারণে আমরা বেঁধে দিইনি। তো আমাদের পুকুর দেখা শেষ করে আমরা বাসায় রওনা দিলাম, কারণ আমাদের ফার্মের অনেক কাজ আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।